মা শাসন করতে গেলে মাকে মারতে উদ্যত হয়। যেই নারী ঘরের ভিতরে খাবার খেলে তার উদর ভরে না, রাস্তায় ফাস্টফুডে পুরুষের পাশাপাশি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাইতে যে স্বাচ্ছন্দ্য বোধ করে, এই জাতীয় কোনো নারীকে যদি কেউ তার স্ত্রী হিসেবে নিয়ে আসে, তার মানে আমি আজকে যাকে আমার স্ত্রী হিসেবে বাসর ঘরে নিয়ে আসলাম, সেই মেয়েটি তো আগামী দিনে আমার সন্তানের মা। মার চরিত্রই যদি, স্বভাব যদি এমন হয় যে তার বাবার উপরে চোখ রাঙ্গায়, বয়ফ্রেন্ডকে নিয়ে দেশ দেশের বাইরে ট্যুরে যায়, ওর পেট থেকে যেই সন্তান জন্মগ্রহণ করবে ও কি বাবাকে মানবে? ওর মা নারী হয়ে মানে নাই, তার পেট থেকে ছেলে সন্তান জন্ম নিলে বাবাকে মানার কোনো প্রশ্নই আসে না। মাও যদি বিয়ে করার সময় এমন এক পুরুষকে বিয়ে করলো যার সম্পদ আছে, ডিগ্রি আছে, কিন্তু সে ছোটবেলায় মামা খাইছে, বড় হয়ে বাবাই খায়। বুঝেন তো? বুঝেন? ছোটবেলায় কি খাইছে, বড় হয়ে কি খায়? বাবা। চিনেন তো? বস চিনলেই হবে। এমন পুরুষকে যদি কোনো মা চয়েস করে তার হাজবেন্ড, স্বামী হিসেবে, যে ছোটবেলায় মামা খাইছে, বড় হয়ে বাবা খায়, বোতল খায়, ছোটটা বড়টা, সে রাস্তার ভিতরে মাস্তানি করে ঘুরে বেড়ায়, আল্লাহ রসুল জানে না, কালেমা বুঝে না, নামাজের সাথে ধারে না, এই জাতীয় কাউকে যদি কেউ স্বামী হিসেবে চয়েস করে, তাহলে ওই পুরুষের মাধ্যমে এই মায়ের পেটে যেই বাচ্চা জন্ম নিবে ও কিলার খনি এর সাথে শিকদার হতে পারে। সাদাকাল্লাহু মাওলানা আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল উম্মিয়্যুল কারীম ونحن على ذلك لمن الشاكرين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. الحمد لله. আজ 22 সেপ্টেম্বর 2025 ইংরেজি সোমবার, কাশীর ভোর কাজী মুসলিমতি ইসলামিয়া মাদ্রাসার ইন্তেজামে হাফেজ ছাত্রদের কাসবার বর্তি উপলক্ষে ও কোরআন পাকের সমালোচনা প্রদানের লক্ষ্যে আয়োজিত সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত হুজুর উলামায়ে কেরাম, আজিজ তালাবা, বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশান রব্বুল কারীম বড় দয়া করে আমাদের হায়াত বৃদ্ধি করে দুনিয়ার শত ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দ্বীনের নিসবতে, কোরআনে পাকের মুহাব্বতে, আহলুল্লাহদের মজলিসে, আল্লাহ পাকের ঘর মসজিদে আমাদেরকে অবস্থান নেয়ার তৌফিক। বর্তমান যে মাসটাতে আছি এই মাসটার আরবি নাম রবিউল আউয়াল। সঙ্গত কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের উপরে আলোচনা করার ইচ্ছে ছিল, কিন্তু আমার হাতে যেই হ্যান্ডবেলটা
এসেছে। এখানে দেখতেছি হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান এবং নতুন করে কোরআনে পাকের সবক প্রদান উপলক্ষে আজকের এই সমাবেশ, আজকের এই মাহফিল। তো পায়ে লাগবে, থাক থাক, যতটুকু আছে ততটুকু থাক। সঙ্গত কারণেই আমার মনে হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আলোচনা, এটাও জরুরি। এর চাইতে বেশি জরুরি আরো একটা সাবজেক্ট, যেই সাবজেক্টের উপরে আলোচনায় আসলে সিরাতুন নবী সবাই এমনি জানতে পারবে। এ কারণেই আমার আজকের আলোচ্য বিষয় সন্তানের হক, আমার আজকের সাবজেক্ট। আমি যেই বিষয়টা নিয়ে আপনাদের খেদমতে কোরআন হাদিস থেকে আলোচনা করব, সেই বিষয়টা হলো কার হক? সন্তানের হক। আমাদের দেশে ম্যাক্সিমাম ওয়াজের ভিতরে পিতামাতার হকের আলোচনা হয়, অধিকাংশ, শতকরা 90+ ওয়াজ মাহফিলে পিতামাতার হকের আলোচনা হয়। সেই তুলনায় সন্তানের হকের আলোচনা 5% হয় না। আর পিতামাতার হকের আলোচনা যতই বাড়তেছে, বাস্তবিকভাবে দৃষ্টিকোণ থেকে যেটা আমরা দেখছি সেটি হলো দিন যত গড়াচ্ছে পিতামাতার প্রতি সন্তানের অবহেলা ততই বেড়ে চলছে। এর কারণ কি? ওয়াজ তো কম হচ্ছে না, তো দিন গড়াইতেছে কিন্তু পিতামাতার প্রতি সন্তানের অবহেলা, অবজ্ঞা, পিতামাতার প্রতি জুলুম, পিতামাতার সাথে অসৎ আচরণ একেবারে পাল্লা দিয়ে অগ্রসর হচ্ছে। এর একটা বড় কারণ হলো পিতামাতার হক পরে, সন্তানের হক আগে। সন্তানের হকের উপরে আলোচনা নাই, শুধু পিতামাতার হক। এ কারণেই পিতামাতা তাদের হকগুলি পাচ্ছে না। শরীয়ত পিতামাতার জিম্মাতে সন্তানের হক দিয়েছেন, সেম সন্তানের জিম্মাতে পিতামাতার হকও দিয়েছেন। কিন্তু সিরিয়াল হলো সন্তানের হকটা পিতামাতার জিম্মায় আগে, আর সন্তানের জিম্মায় পিতামাতার হকটা পরে। শরীয়ত আমাদের উপরে নামাজ ফরজ করেছেন, ওযু কি সুন্নত বানায় দিয়েছেন? কি কথা বলেন না কেন? ওযুও ফরজ, ওযুও ফরজ, নামাজও ফরজ, কিন্তু সিরিয়াল আছে না নাই? আগে ওযু ফরজ না আগে নামাজ ফরজ? কোনো মানুষ যদি কথার কথা মক্কা মদিনায় গেছে, বিশাল জামাত, ওয়াশরুমে গিয়ে দেখতেছে যে লম্বা ভিড়, তাতে এখানে টয়লেট সেরে ওযু করে যেতে যেতে ফজরের সালাত চলে যাবে, মাগরিবের জামাত হয়ে যাবে। এই জন্য যদি ওই বেচারা চিন্তা করে যে আমি ওযুর ফরজটা পরেই পালন করি, নামাজের ফরজটা আগে ঠিক করে আসি, ওযু বাদ দিয়ে নামাজ পড়লো, তাহলে ওর নামাজ কি পরিমাণে হবে? হবে না। ওযুও ফরজ, নামাজও ফরজ, কিন্তু তরতিব আছে। ইদা নুদিয়া লিস-সালাত ফাগসিলু ওজুহাকুম, না ইদা কুমতুম ইলাস-সালাহ ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। ওযুর ফরজটা হলো নামাজের আগে, নামাজের জন্য ওযু ফরজ। সন্তানের হক হলো পিতামাতার জিম্মায় আগে, আর পিতামাতার হক সন্তানের জিম্মায় পরে। সঙ্গত কারণে পিতামাতা যদি সন্তানকে তার পাওনা না দিয়ে থাকে, তাহলে সন্তান তার পিতামাতার পাওনা দিবে না, এটা তো সহজ হিসাব।
আমি যদি আমার সন্তানের পাওনা না দিয়ে থাকি, আমার সন্তান আমার পাওনা দিবে কেন? কিভাবে দিবে? মনে রাখতে হবে, সন্তানের উপরে পিতামাতার হক আসে কখন? সন্তান বালেগ হয় যখন তখন। সন্তান বালেগ হওয়ার আগ পর্যন্ত ওই সন্তানের উপরে পিতামাতার কোনো হক নাই। পিতামাতার হক তো দূরের কথা, আল্লাহ নিজের হকটাও তো সন্তানের কাছে চান না। নাবালেগের উপরে নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ। এগুলি কার হক? কথা বলেন না কেন? কার হক? আল্লাহর হক। আল্লাহ সৃষ্টিকর্তা হয়েও যতক্ষণ পর্যন্ত বালেগ হয় নাই ততক্ষণ পর্যন্ত নিজের হকটাই তার কাছে জোরাজোরি করে চান না। বালেগ হওয়ার পরে আর কোনো ছাড়াছাড়ি নেই। সৃষ্টিকর্তা হওয়ার পরেও বালেগ হওয়ার আগ পর্যন্ত আল্লাহ নিজের হক চান না। আর আপনি জন্মদাতা হয়েই আপনি জন্মের পরেই তারে হক চান আপনি তার কাছে। সন্তান বালেগ হওয়ার আগ পর্যন্ত শরীয়তের মুকাল্লাফি হয় না। তবে সন্তানের হক পিতামাতার জিম্মায় কখন আসে? সন্তান জন্মেরও আগে আসে। প্রত্যেকটা পিতামাতার জিম্মায় শরীয়ত ইসলাম সন্তানের জন্য হক রেখে দিয়েছে। সন্তানের এমনও হক আছে যেই হকটা সন্তান জন্মের পরে না, সন্তান জন্মের আগে। আমি সেখান থেকে এক দুইটা হকের কথা বলতে পারবো। অনেক হক আছে, তার মধ্যে একটা হক এমন যেই হকটা সন্তান জন্মের অনেক আগে। সন্তান জন্মই নিল না, তার আবার কিসের হক? ভালো করে কথাগুলি বোঝার জন্য চেষ্টা করবেন। সন্তান জন্ম নিল না, তার আগেই সন্তানের প্রথম নাম্বার হক হলো মার কাছে আর সন্তানের বাবার কাছে। যেই সন্তান পৃথিবীতে আসবে ওর মার বাবা যে হবে, দুইজনের কাছে সন্তানের পাওনা। বাবার কাছে কি পাওনা? বাবা যেন দেখে শুনে ভেবে চিনতে একজন দিনদার, পরহেজগার, সতী, সাধুরী একজন মাকে চয়েস করে সন্তানের জন্য। মার জিম্মায় সন্তানের প্রথম হক কি? মা বিয়ের আগে বলতে বিয়ে যখন করবে মা, তখন মা যেন চিন্তা ভাবনা ফিকির করে গবেষণা করে সন্তানের জন্য একজন মুত্তাকি, পরহেজগার, দিনদার, সুন্নতওয়ালা একজন বাবা চয়েস করে। কেন? বাবা যদি সন্তানের জন্য দিনদার মা চয়েস না করে, সে যদি বাইরের সুন্দরী দেখে কাউকে বিয়ে করে নিয়ে আসলো, অর্থ সম্পদ অথবা কোনো ফ্যামিলিগত স্ট্যাটাস দেখে তাকে বিয়ে করে নিয়ে আসলো, ওই মায়ের চরিত্র, স্বভাব, দিনদারি, ইমানদারি দেখলো না। আল্লাহ না করুক মাটা যদি এমন হয় যে মেয়ে হওয়ার পরেও ফ্রেন্ড সার্কেলকে নিয়ে দেশ থেকে দেশান্তরে ট্যুরে যায়, ফ্রেন্ড বয়ফ্রেন্ডকে নিয়ে, যে তার বাবার উপরে চোখ রাঙ্গায়, মা শাসন করতে গেলে মাকে মারতে উদ্যত হয়, যেই নারী ঘরের ভিতরে খাবার খেলে তার উদর ভরে না, রাস্তায় ফাস্টফুডে পুরুষের পাশাপাশি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাইতে যে স্বাচ্ছন্দ্য বোধ করে, এই জাতীয় কোনো নারীকে যদি কেউ তার স্ত্রী হিসেবে নিয়ে আসে, তার মানে আমি আজকে যাকে আমার স্ত্রী হিসেবে বাসর ঘরে নিয়ে আসলাম, সেই মেয়েটি তো আগামী দিনে আমার সন্তানের মা। মার চরিত্রই যদি, স্বভাব যদি এমন হয় যে তার বাবার উপরে চোখ রাঙ্গায়, বয়ফ্রেন্ডকে নিয়ে দেশের বাইরে ট্যুরে যায়, ওর পেট থেকে যেই সন্তান জন্মগ্রহণ করবে ও কি বাবাকে মানবে? ওর মা নারী হয়ে মানে নাই,
তার পেট থেকে ছেলে সন্তান জন্ম নিলে বাবাকে মানার কোনো প্রশ্নই আসে না। মাও যদি বিয়ে করার সময় এমন এক পুরুষকে বিয়ে করলো যার সম্পদ আছে, ডিগ্রি আছে, কিন্তু সে ছোটবেলায় মামা খাইছে, বড় হয়ে বাবাই খায়। বুঝেন তো? বুঝেন? ছোটবেলায় কি খাইছে, বড় হয়ে কি খায়? বাবা। চিনেন তো? চিনলেই হবে। এমন পুরুষকে যদি কোনো মা চয়েস করে তার হাজবেন্ড, স্বামী হিসাবে, যে ছোটবেলায় মামা খাইছে, বড় হয়ে বাবা খায়, বোতল খায়, ছোটটা বড়টা, সে রাস্তার ভিতরে মাস্তানি করে ঘুরে বেড়ায়, আল্লাহ রসুল জানে না, কালেমা বুঝে না, নামাজের সাথে ধারে না, এই জাতীয় কাউকে যদি কেউ স্বামী হিসেবে চয়েস করে, তাহলে ওই পুরুষের মাধ্যমে এই মায়ের পেটে যে বাচ্চা জন্ম নিবে ও কিলার খনি এর সাথে শিকদার হতে পারে। ও কখনো দিনদার হওয়ার সম্ভাবনা একদম নাই, তা বলি না, 99% নাই। এ কারণে সর্বপ্রথম হক সন্তানের, মার উপরে হক হলো, মা তুমি যাকে তাকে স্বামী হিসাবে গ্রহণ করো না, তাহলে আমার হক নষ্ট হবে। বাবার উপরে সন্তানের প্রথম হক, যে সন্তান আগামী দিনে জন্ম নিবে আমার বিয়ের পরে আমার স্ত্রীর পেট থেকে, সেই সন্তানের প্রথম হক হলো, বাবা এমন কোন নারীকে তুমি আমার মা বানাইও না যে শরীয়ত মানে না, ইসলাম চেনে না, তাকে তুমি আমার মা বানাইও না। কেন? ওর পেট থেকে জন্মগ্রহণ করে কখনো আব্দুল কাদের জিলানী হওয়া যায় না। আব্দুল কাদের জিলানীর জন্ম হইতে চাইলে আব্দুল কাদের জিলানীর মার মতো মা লাগে। জুনাইদ বগদাদি তৈরি করতে চাইলে, জন্ম দিতে চাইলে জুনাইদ বগদাদির মার মতো, বাবার মতো বাবা লাগে। প্রথম নাম্বার সত্যই হলো, সন্তান জন্ম মানে মা বাবার বিয়ের দিন সন্তানের প্রথম হক। তুমি শুধু তোমার হক দেখো না, সন্তানের হক দেখো। কেন? এ পৃথিবীতে রব আমাকে আপনাকে যত সম্পদ দিবেন তার ভিতরে শ্রেষ্ঠ এক সম্পদ হলো আমার সন্তান। পৃথিবীতে যত সম্পদ আল্লাহ দিবেন তার মধ্যে শ্রেষ্ঠ এক সম্পদের নাম কি? সন্তান। এজন্যই তো ইব্রাহিম খলিল আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন, এই শ্রেষ্ঠ সম্পদ আল্লাহর কাছে চেয়ে আবেদন করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করেন। অনেক সুন্দর সন্তানের চাইতে, চেহারায় সুন্দর সন্তানের চাইতে নেক সন্তানের দাম অনেক বেশি। দেখতে খুব ফাইন, একদম কমলা লেবুর মতো, কিন্তু আচরণ মানুষই বলা যায় না, এই সন্তানের কোনো দাম নেই। এই জন্য সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা হয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করছেন, আয় আল্লাহ আমাকে নেক সন্তান দাও। আমরাও যখন দোয়া করব বলবো, আল্লাহ আমাদেরকে নেক সন্তান দাও। ছেলে না মেয়ে জানি না, তবে নেক চাই। যদি মেয়ে জন্মগ্রহণ করে আর সে যদি হয় মারিয়াম আলাইহিস সালামের মতো, বিবি আসিয়ার মতো, তাহলে আমার আপনার মতো লক্ষ পুরুষের চাইতে ওই একজন নারীর মর্যাদা, কথা বলেন না কেন, অনেক বেশি। হ্যাঁ, ছেলে যদি আল্লাহ দিলেন আর সেই ছেলেটা যদি হয় আব্দুল কাদের জিলানীর মতো, তাহলে সাধারণ কয়েক কোটি নারীর চাইতে ওই ছেলের মর্যাদা অনেক বেশি। অনেক লম্বা কথা বলবো না, আমি আপনাদের মস্তিষ্কে, মেধাতে গুরুত্বপূর্ণ কিছু মেসেজ ঢুকায় দিতে এসেছি। সন্তানের প্রথম হক পিতামাতার বিয়ের পরে না আগে? আরো জোরে বলেন, আগে। মা যে মাইশ তার স্বামী চয়েস করতে যেন টাকা, গাড়ি, কালো কালো গ্লাসের গাড়ি, কালো চশমা, স্মার্ট দেহের অধিকারী, এইটা খোঁজার চাইতে বেশি দরকার হলো সে নামাজি কিনা, দিনদার কিনা, আল্লাহ রসুল চিনে কিনা, ইসলামী সভ্যতা কালচার মানে কিনা।
এটা প্রথম দরকার। মুহতারাম হাজরিন, তাহলে ইনশাআল্লাহ আমরা যারা একটু বড় হয়েছি, বিয়ে শাদী করে ফেলছি, তারা তো আর এই হক নতুন করে আদায় করার কোনো সিস্টেম নাই, আছে নাকি? কথা বলেন না কেন? আমরা যারা বিয়ে করে ফেলেছি, বাচ্চা 2-4টা হয়ে গেছে, কারো ঘরে নাতিও চলে আসছে, আমরা যদি এখন এই হক আদায় করতে যাই, তাহলে তো ঘরে কালকের থেকে গন্ডগোল লেগে যাবে, তাই না? তারপরেও তো বাংলাদেশে এখন মাসনা করার এই মাইক ঠিক করবে আমার ওয়াজ যখন শেষ হবে তখন, আর এক হুজুরের সময়। হ্যাঁ, আপাতত শোনা যায় না, আপনারা শুনতে পান না? বাস, তাইলে আর এখানে আসা দরকার নাই। আমি যখন নেমে যাব আর এক হুজুর আসবে, এই সুযোগে ঠিক করে নিবে। ভাই, নামাজের মধ্যে যদি কারো ভুল হয়, যখন তখন কি সৌসেজদা দেওয়া যায়? সৌসেজদা দেওয়ারও তো একটা সময় আছে, মাইক ঠিক করার তো একটা সময় আছে। হুজুর ওয়াজ শুরু করছে, তার ভিতরে সে টক 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 করবে, হ্যালো হ্যালো, আওয়াজ কোনটায় কম হয়েছে, কোনটায় 90, কোনটায় 80%, এটা কোনো সিস্টেম না। ওয়াজ শেষ হবে, তারপরে ঠিক করে দিবে। যদি একদম বন্ধ হয়ে যায়, আওয়াজ চলতেছে না, তখন ওয়াজ বন্ধ করে দিতে হবে, এটা প্রয়োজনের কারণে। তো আপাতত বয়ান চলতে থাকুক। আর 45 মিনিট, ইনশাআল্লাহ 40 মিনিট। খুব ভালো করে মনে রাখবেন কথাগুলি। তাহলে সন্তানের প্রথম হক, মার জিম্মায় হলো দিনদার একজন স্বামী চয়েস করা। কিন্তু বলুন, বর্তমান সময়ে দিনদার পুরুষকে মেয়েরা চয়েস করে না টাকাওয়ালা পুরুষকে চয়েস করে? টাকাওয়ালা পুরুষকে চয়েস করতে গিয়ে বাংলাদেশের নারীরা কি খুব বেশি সুখে আছে, না মাঝে মাঝে ব্রিফকেসে পাওয়া যায়? কথা বলেন না কেন? মাঝে মাঝে কোথায় পাওয়া যায়? ব্রিফকেসে পাওয়া যায়, মাঝে মাঝে ম্যানহোলের ভিতরে পাওয়া যায়, মাঝে মাঝে ফ্রিজের মধ্যেও পাওয়া যায়। তাও এক টুকরা না, অনেক টুকরা পাওয়া যায়, মাঝে মাঝে আবার পলির মধ্যেও পাওয়া যায়। তাহলে বোঝা গেল শরীয়ত আমাকে যেই